হচ্ছে বাধা। যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, যখন তুমি ভালো করে চলতে পারবে না, যখন তুমি ভালো করে দুটো খেতে পারবে না, যখন তুমি ভালো করে ঘুমাতে পারবে না, আর তখন গিয়ে তুমি হরি কথা কৃষ্ণ কথা শুনবে। তুমি ভালো করে না খেতে পারবে, না কাউকে খেতে দেবে, ছোটখাটো কথাই ছেলে মেয়ের কাছে বকাবকি খাবে, বিছানায় শুয়ে শুয়ে অঝট করে কাঁদবে, তুমি চলতে পারবে না। সেই দিন তুমি হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবে। হ্যাঁ মায়েরা, আমরা অনেকে বলি সময় চলে যায়, সময় চলে যায় না, সময় আমাদেরকে পাস করে কখন চলে যায় এটা আমরা কতজন বুঝি বলুন? সময়ও চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটাটি বলি টিক টিক টিক। এমন সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যে না হরি ভজিল তার ২০ ধীর ধীর ধীর। তাই মায়েরা গান করবো বলে কিচ্ছু ফেলে রাখবে না, হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে সেই যুবক গুরুদেবের চরণ যুগল জড়িয়ে ধরেছে। গুরুদেব আপনি তো সত্যই বলেছেন, এই কলিযুগের পরমায়ু অতি সীমিত বাবা। সত্যযুগের পরমায়ু হচ্ছে ১,০০,০০০ বছর, ত্রেতা যুগের পরমায়ু হচ্ছে ১০,০০০ বছর, দ্বাপরের পরমায়ু হচ্ছে ১,০০০ বছর, কিন্তু কলির পরমায়ু কত বাবা? আয়রা তোমাকে হাতে রেখে দেবেন বলুন, এই কলিযুগের মানুষের পরমায়ু কত? ১০০ বছর। আচ্ছা সবাই ১০০ বছর বাঁচছে, হ্যাঁ? এখন যা মানুষের অবস্থা, ৬০ পেরোতে না পেরোতেই তাই হরি বলবে। যাদের জন্য কামিনী কাঞ্চন সংসার নেই, এত জ্বালা যন্ত্রণা, এত কিছু ভোগ করে মাথার ঘাম পায়ে ফেলে যাদের জন্য এত রোজগার করলো, এত কিছু সংসারে দিল, কিন্তু সংসারের একটা দানাও শেষের দিনে শেষকে নিয়ে যেতে পারলো না। তাই মায়েরা যারা জেনেছে, যার হয় তার ৯ই হয়, যার হয় না তার ৯০ও হয় না। এটা গৌর হরি বলেছেন, বলে যার হবে তার ৯ই হবে, আর যার হবে না ৯০ হয়ে গেল তার হবে। তাই মায়েরা সাবধান, সময় চলে যাবে কালের নিয়ম অনুসারে, কিন্তু সেই সময়টাকে কাজে লাগিয়ে সংসারের মধ্যে থেকে গুরু পাদ পদ্মনিধে ধরে আমার গোবিন্দ চরণ যারা ভজন করবে, গৌর চরণ যারা ভজন করবে, তাদের আসা যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। দেখো সময় হলো গেল, ওরে ছেড়ে দেব পুতুল খেলা। সময় হলো গেল বেলা, ছেড়ে দে তো পুতুল খেলা। ও শেষে কুল পাবি না করলে হেলা, শেষে কুল পাবি না করলে হেলা। ও
গরুটাকে বসে পার ঘাটাতে আয় তারা করি গরুটাকে বসে আর ঘাটাতে আয় তারা করি গরুটাকে বসে আর ঘাটাতে আয় তারা করি। মায়েরা সেই জগৎগুরু ডাকছে আমাদের, একটু কান পেতে শুনতে হবে। হরি বল হরি বল। একদিন আমাদের সবাইকে যেতে হবে, তো সেই দিনের কথা তোমায় আমায় একটু স্মরণে রাখতে হবে। বলে শোনো, মরণকে স্মরণে রেখো যদি বাঁচতে চাও। তুমি মরণকে স্মরণে রেখো, জীবনে তখনই আপনি আগাতে পারবেন। কখন জানেন? যে এই দেহটা আমি কিছু দিনের জন্য পেয়েছি, এই দেহটা একদিন নষ্ট হয়ে যাবে। হরি বল হরি বল। তারপরে কিন্তু মায়েরা মানুষ কিন্তু মরে না, মানুষ কিন্তু মরে না, এই দেহটা নষ্ট হয়ে যায় মানুষের। হরি বল হরি বল। এই যে দেহটা, এই যে আমাদের সাধনা হয়েছে এই জন্মে, পরজন্মে যে কি হবে আমি নিজেও জানি না। যেমন কর্ম করবো সেই কর্ম অনুযায়ী ফল আমি। তাই প্রত্যেকটা মানুষের কর্মটা সঠিক করা উচিত। কর্ম যদি মানুষ সঠিক করতে পারে তাহলে সে ভগবানের চরণ আপনা আপনি পেয়ে যাবে। তাই কর্মটা হচ্ছে সব থেকে বড়। দেখবেন এই জগতে কিছু কিছু মানুষ যখন মরে যায়, গ্রামের মানুষ কত গালিগালাজ করে, আবার কিছু কিছু মানুষ মরে যায় তাকে দেখলে চোখের চোখে বড় ভাসিয়ে কাঁদে। কিসের জন্য? সবই হচ্ছে কর্ম। মানুষ মনে রাখে কর্মের দ্বারা। যদি আপনার কর্মটা ভালো হয়, কর্মের দ্বারা মানুষ আপনাকে মনে রাখে। তার প্রমাণ দিয়ে দিচ্ছি, বিনয় বাদল দীনেশ আজও মানুষ মনে রেখেছে কিসের জন্য? একমাত্র কর্মের জন্য। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র কিসের জন্য মনে রেখেছে তাদেরকে? একমাত্র কর্মের জন্য। কিন্তু আমরা কি করি জানেন? আমরা নিজে খাবো, নিজে ভালো থাকবো, শুধু এটুকুই আমরা দেখি। যে অন্যেরা কি করে ভালো থাকবে সেদিকে আমরা লক্ষ্য করি না। আর সেইটা জানার জন্য, নিজের স্বরূপ জানার জন্য, নিজের স্বরূপটা জানতে হবে। প্রত্যেকের স্বরূপ, তাহলে স্বরূপটা কি? নিজের স্বরূপ কি? আমি অমুকের মেয়ে, নিজের পরিচয় জানতে হবে। আমি অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুকের বোন, এটাই কি আমার পরিচয়? না, এটা আপনার আসল পরিচয় নয়। আসল পরিচয় হচ্ছে জীব তুমি নিত্য কৃষ্ণ দাস। জীব তুমি নিত্য কৃষ্ণ দাস। আমরা সবাই ভগবানের দাস। মায়েরা মুখে হাত রেখে বলুন, সবাই কি ভগবানের দাস হতে পেরেছি? বলুন, সবাই যদি ভগবানের দাস হতে পারবো, বছরে তো একটা দিন দুপুরবেলা কত ভক্ত ছিল, এখন সব আস্তে আস্তে চলে যাচ্ছে কেন? একটু মাথায় রাখবেন। বলে তোমার সময় তুমি কাজ গুছিয়ে তুমি এসেছো, কিন্তু ভগবানের জন্য একটা দিন সময় দিতে পারলে না। আবার সেই ভগবানের কাছে তুমি আশা করো, ভগবান যখন দুঃখ পাও, কষ্ট পাও, জ্বালা পাও, যন্ত্রণা পাও, সেই ভগবানের কাছে গিয়ে বলো, ভগবান তুমি কি চোখে দেখতে পাও না? একটা কথা মাথায় রাখবেন মা, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। হরি বল। আমরা সেটা বুঝতে পারি না। আমাদের যদি জীবনে একটু দুঃখ আসে আমরা ভেঙে পড়ি, প্রভু তুমি এত দুঃখ দিলে, এত কষ্ট দিলে, এত জ্বালা দিলে, এত যন্ত্রণা দিলে, আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে এত ভালোবাসি, তাও তুমি আমাকে কষ্ট দিলে। মায়েরা, কষ্ট না পেলে তো ভগবান পাওয়া যায় না, সুখে তো ভগবান পাওয়া যায় না। হরিদাস ঠাকুর বলেছিলেন, প্রভু যত পারো তুমি আমায় দুঃখ দাও, যত পারো তুমি আমায় কষ্ট দাও। কেন জানো? কষ্ট পেলে আমি তোমায় মনে রাখবো, কিন্তু সুখে আনন্দে আমি যে তোমায় ভুলে যাব। তুমি যত পারো দুঃখ দাও, যত পারো কষ্ট দাও, কষ্টে দুঃখে আমার জীবনটা তুমি ভরে দাও। মা যখন যুধিষ্ঠির মহারাজ রাজা হলো, ভগবান চলে যাচ্ছে দ্বারকা,
সবাইকে কিছু না কিছু ভগবান দিয়ে যাচ্ছে। কুন্তি মা গোবিন্দের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ আমি জানি তুই ভগবান, তুই যে আজ চলে যাচ্ছিস আর কোনোদিন ওর কাছে আসবি না, কিন্তু বাবা যাওয়ার সময় আমাকে একটা আশীর্বাদ করে দিয়ে যা। ভগবান বলছে, বলো পিসিমা তুমি কি বল চাও, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে হাসি খাই দেব। তখন কুন্তি মা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছে, কৃষ্ণ যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল ততদিন তুই আমার পাশে ছিলি, কিন্তু আমার পুত্র যুধিষ্ঠির যখন রাজা হলো তুই এবার চলে যাচ্ছিস। যুধিষ্ঠির ওরে ওই রাম সিংহাসন থেকে নেমে যে সিংহাসন পেলে ভগবানকে ভুলে যেতে হয়, সেই সিংহাসনে তুই বসিস না, নেমে আয় বাবা, নেমে আয়। পিসিমা তুমি কাঁদছো কেন? কাঁদছো বলো, তুমি বলো আমার কাছে কিছু। কৃষ্ণ তুই আমাকে আশীর্বাদ করে দে। কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে তুই চলে যাচ্ছিস বাবা, কিন্তু আমার জীবনটাতে একটু দুঃখটা ভরে দিয়ে যায়। এমন দুঃখ আমার জীবনে দিবি যেন আমি সারা জীবন ধরে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে আমার ফুরাই না যেন আমার ফুরাই না এই নয়ন পাখি যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন আমার ফুরাই না যেন ও দুনয়ন বাড়ি। যেন আমি কৃষ্ণ বলে
ফুরাই না যেন ও নয়ন বাড়ি জানো জানে কৃষ্ণ বলে কাঁদিতে রাধে রাধে আমার সকাই না জানা রাধে রাধে সকাই না কৃষ্ণ বলে আমি কাঁদতে পারি সুখাই না যেন ও আমার দুনয়ন বাড়ি তবু যেন কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদিতে পারি আমার সখায় না কেন নয়ন মারি কৃষ্ণ আপনারা সবাই ভক্ত বৈষ্ণব কৃষ্ণ বলে যতদিন এই ধরার বুকে থাকিব যেন এইভাবে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে করতে কৃষ্ণ নাম করতে করতে যেন এভাবে করে ত্যাগ করে চলে যেতে পারি। নিতাই গৌর হরি বল হরি যেন ফোড়াই না আমার দুই নয়ন নয়ন বাড়ি কৃষ্ণ কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি ফুরাই না যেন নয়ন বাড়ি তবু শুধু এ জন্মের প্রতি জন্মে জন্মে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি যেন ফুরাই না নয়ন বাড়ি কৃষ্ণ বলে কাঁদিতে পারি শুধু এ জন্মের জনমী জনমী যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে বলে
যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। মায়েরা, আমরা সবাই কাঁদে মায়ার কান্না। ভগবানের জন্য একটু কেঁদে দেখেছে কত আনন্দ। যারা ভগবানের জন্য কাঁদে তারা জানে যে কৃষ্ণ নামে কত আনন্দ, কত সুধা মাখা কৃষ্ণ। হরি, এই হরিনাম এত সুন্দর মধুর নাম কৃষ্ণ নাম। এই নামের মধ্যে যে একবার ডুবেছে তারা আর ওই ঘরে ফেরা হবে না। জনমের মতো রাতুল রাঙা চরণ রূপ জীবন যৌবন সমর্পণ হয়ে যাবে। হ্যাঁ, হরি বল, হরি বল, রাধে রাধে। তাই আমাদের সবার একটাই ঠিকঠাক কোথায়? সেই গোবিন্দ পাদ পদ্ম। এই গোবিন্দ পাদ পদ্ম যে আমাদের আসল ঠিকানা, এই ঠিকানার কথাটা আমাদের স্মরণে রাখতে হবে। তাই মহাজন কি সুন্দর একটা গান লিখছে, গানটা দেখো। ওগো ছলো ছলো নয়নী হাসি মাখা মদনী, ছলো ছলো নয়নী হাসি মাখা মদনী, আনন্দ কাননে ভময়নী হরি বল, হরি বল, মনিরে আমার। হরি বল, হরি বল, মনিরে আমার। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, মনিরে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ
হরি বল। আজকে সেই গৌর হরির কথা আজকে আমরা বলবো, গৌর হরি রূপের কথা আজকে বলবো। হরি বল হরি বল। কি হেরে অপরূপ অপরূপ কি হেরে অপরূপ গোরা গন্ধনিধি গোদা গৌরনিধি কত চাঁদনি নারিয়া নিরোধী নিরমিল মানে কত শত চাঁদ নিংড়ি নিংড়িয়েছে, মানে রসটা বার করেছে। যেমন দুধ থেকে যেমন ছানা হয় বাবা, ছানা হয় তো, এবার ছানার যে টক জলটা সেটা খেতে আমরা চিপে নিয়ে বার করে কি ভাই এটা করি না, বার করে নিয়ে আসল ছানাটা খাবার খাবে। হরি হরি। আচ্ছা ঠিক করো, বলছে কত চাঁদনি নারিয়া বিধাতায় আমার গৌর হরিকে নির্মাণ করেছে। গৌর হরি আমার বেরি অবসান কালী সুরধুরি মার দিয়ে হেঁটে যাচ্ছে ভক্তগণকে সঙ্গে। আর ওই ঠিক সেই সময় বেরি অবসান কালে দেবী মা কৃষ্ণপ্রিয়া কক্ষে গাগর নিয়ে যাচ্ছেন কোথায় না ওই সুরধুরি মা গঙ্গার দিকে জল দিয়ে ওই রূপে সেই নয়ন দিয়েছে। ওই নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়েছে দেখো সুরধুনির কিনারা সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গোরা নাচে না গরি গো শুন তারা গৌরঙ্গরা। গৌর হরি ভক্তের সঙ্গে নৃত্য করছে কিন্তু। আর ঠিক সেই সময় দেবী মা কৃষ্ণপ্রিয়া যাচ্ছে জল আনতে, তাই সবাই মিলে আজকে গৌর হরির সঙ্গে আমরা নৃত্য করব। দুটি বাহু তো রাধে রাধে। ওই সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আই ধরে সুরধুনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
আজকে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধা ঠাকুরানী মিথ্যা বানাবা হরি বল জয় রাধে রাধেশ্বর হরি বল চিন্তাই হরি বল। আজকে রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে আমার শ্রী গৌর গৌর হরি সরোজিনী মা গঙ্গা আরতি হরি নামের খেলা খেলছে ভক্ত সঙ্গে। আর ঠিক সেই সময় বেলি অবসান কালে দেবীর মা বিষ্ণুপ্রিয়া ওই গৌর রূপ দর্শন করেছে। গৌর রূপ দর্শন করে ওই গৌর রূপে নয়ন দিয়ে দেহ মন জীবন যৌবন জনমের মতো সকল কিছু সমর্পণ করে দিয়েছে। গৌর রূপ দর্শন করে ঘরে এসে দরজা জানালা সব বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে একা একা ঘরের মধ্যে নির্জনে নির্ভীতে বসে বসে অশ্রুধারা বিগলিত করে কাঁদছে। যারা গৌররূপে নয়ন দেয় তাদের অবস্থা এমন হয় নিজের বলতে কিছু রাখে না। যখন বিষ্ণুপ্রিয়া ঘরে দরজা জানালা বন্ধ করে দিয়ে চুপ করে বসে আছে ঘরের মধ্যে, আজকে পিতা বড় চিন্তায় পড়ে গেল, মাতা বড় চিন্তায় পড়ে গেল। তাই আজকে বিষ্ণুপ্রিয়ার মা আজকে মনে মনে চিন্তা করলেন যে কাঞ্চনাকে নিয়ে আসতে হবে। বারবার করে আপনাকে জিজ্ঞাসা করলাম বলপ্রিয়া কে হয়েছে, কিছুই বললো না, তো কাঞ্চনাকে ডাকতে হবে। কাঞ্চনাটা কি না প্রিয়ার বান্ধবী সই। কাঞ্চনা এসেছে, এসে বলছে এই প্রিয়া এমন করে ঘরের সব জানালা দরজা বন্ধ করে দিয়েছিস, বন্ধ করে দিয়ে এমন করে কাঁদছিস কার জন্য? কিছুতেই বলছে না। আরে বল না কি হয়েছে, তুই তো আমার কাছে বলবি। কি হলো বল প্রিয়া, কি হয়েছে? মাহিরা তখন বিষ্ণুপ্রিয়া মা বলছে ওরে বদনী রে আমি গিয়েছিলাম ওই সুরধনী মা গঙ্গা। আচ্ছা সুরধনী মা গঙ্গার থেকে কি হলো? আমি যদি নাহি যেতাম ওই জলানিতে আমার এমন দশা হতো না রে মরমী রে। ও মরমী প্রিয়া কি বললি? বেলি অবসানকালে কোথায় গিয়েছি? সুরধনীতে জল আনতে। হ্যাঁ সুরধনীতে জল আনতে গিয়ে আমি একজন রূপের মানুষ দর্শন করেছি। ও মা কার মতো দর্শন করেছিস?